আসসালামাইকুম সবাইকে দেখার অনুরোধ করছি যে এই মুহূর্তে আমি আছি ফেনী পৌরসভা একটু দেখছেন ফেনী পৌরসভায় আমি পৌরসভার সামনে দাঁড়িয়ে আছি এবং পৌরসভার ভিতরে দেখছেন যে পানি অর্থাৎ এর একতলা পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে। আর আমি যেখানে দাঁড়িয়ে পরিমাণে পানির স্রোত এখন এখানে বয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে পানির স্রোত, কিন্তু এখন এখানে প্রসেসে পানির ভিতরে জাল ফেলছে, মাছ ধরছে এবং মাছ পাইছেন ভাই? এখনো পাননি? আজকে এক পিছু পাননি? দেখি ইনশাল্লাহ মনে হয় এবার উঠবে ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ ভাই, আমি যে কথা বলছিলাম যে ফেনী পৌরসভার সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়েছি এবং সেই পৌরসভায় ভিতরে কিন্তু উঠেছে, মাছ উঠেছে নাকি? না, ওঠেনি। দুর্ভাগ্য, আসলে আমাদেরও দুর্ভাগ্য যে আমরা কিন্তু ভাই কে মাছে। তো কী নাম আপনার ভাই? আমার নাম শাহিদুল ইসলাম। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি পলিটেকনিক্যালে। আমি আসছি যশোর থেকে আসছিলাম মূলত কিছু ত্রাণ সামগ্রী নিয়ে, সেগুলো দেওয়া শেষ। এখন ভাবলো যে একটু শেয়ার করি আপনাদের সাথে, যে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের সাথে একটু এই ফেনীর অবস্থানটা জানার জন্য আর কি এই ভিডিওটা করছি। তো সব মিলে মোটামুটি এখন কি অবস্থা আপনার? এখন অবস্থা হচ্ছে কি, ফেনীতে টাউনে মোটামুটি পানি কমের দিকে যাইতেছে আর কি। টাউনে মোটামুটি পানি কমতেছে আজকে থেকে, তবে গ্রামের দিকে অবস্থা বেশি খারাপ। যেমন এখান দিয়ে হচ্ছে ফুলগাজীর অন্তর্গত জিএম হাট একটা ইউনিয়ন আছে, ওই ইউনিয়ন ফুলগাজী, পরশুরাম, এখান দিয়ে সোনাপুর, তারপরে যাই ভালুকিয়া, আলোকদিয়া, শ্রীপুর, এদের অবস্থা অনেক খারাপ। ওদের পানি ওখানে এখনো পানি কমেনি? না, এখানে পানি এখনও কমে নাই। আর ওখানে ত্রাণ সামগ্রী এখানে যাই পৌঁছাইতেছে না, শুধু এখন ওখানকার লোকজন কি অবস্থা আছে এখনো জানার মতো কোনো উপায় নেই। দ্বিতীয়ত হচ্ছে এখন ট্রেড হয়ে গেছে কি ফুলগাজী, পরশুরাম, বাকি যে আশেপাশে যে ইউনিয়নগুলো বা এদের ফুলগাজী পরশুরামের অন্তর্গত যে ইউনিয়নগুলো আছে গ্রাম সাইডটা, ওইদিকে কেউ যাইতেছে না। ওইদিকে মানুষগুলো এখন কি অবস্থা আসলে কেউ এখনো জানে না। কারো আমারও একটা বোন আছে, আজকে 4 দিন বোনের কোনো খবর নাই যে কি আছে, কেমন আছে, কি অবস্থা। এখনো সেনাবাহিনী ওই প্রত্যন্ত গ্রামে যাইতেছে না, শুধু ওনারা রোড সাইডে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে ওগুলোতে মোটামুটি দাম দিচ্ছে বা ওখানে খোঁজ খবর নিচ্ছে। আপনারা শুনছিলেন যে এখনো পর্যন্ত সেনাবাহিনীর লোকজন কিন্তু সেই কোথায় ফুলগাজীর অন্তর্গত জিএমআট ইউনিয়ন, ফুলগাজী থানার অন্তর্গত জিএমআট ইউনিয়নে এখনো পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। তা আমার এই ভিডিওটা যারা দেখছেন এই মুহূর্তে দেখবেন, তারা সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা দেখবেন ইনশাল্লাহ সেখানে কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করবেন অতি দ্রুত, কারণ সেখানকার খোঁজ খবর কিন্তু এখনো পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি। ধন্যবাদ ভাই, ভালো থাকেন। থ্যাংক ইউ। ওয়েলকাম।